হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে আমরা কীভাবে Binance এ অথেন্টিকেটর অ্যাড করব। তো অথেন্টিকেটর অ্যাড করার কারণ হচ্ছে Binance এ যখন আমরা P2P তে সেল করব, মানে ডলার থেকে আমরা টাকা নিব বিকাশে, তখন কিন্তু অবশ্যই অথেন্টিকেটর লাগবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা Binance এর সাথে অথেন্টিকেটরটা অ্যাড করবেন। তো এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের Binance অ্যাপে। তারপর এখানে উপরে বাম দিকে দেখবেন যে Binance এর আইকন আছে। তো এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে দেখবেন এখানে আপনাদের আইডি শো করবে। আইডি ডান পাশে দেখবেন যে এখানে একটা অ্যারো চিহ্ন শো করবে। তো ওইটায় আপনারা ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন সিকিউরিটি অপশন আছে, আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে অথেন্টিকেটর অ্যাপ নামে একটা অপশন আছে, তারপর এটায় ক্লিক করে দিবেন। ওইটায় ক্লিক করার পর দেন দেখবেন এখানে ডাউনলোড অথেন্টিকেটর অ্যাপ নামে একটা অপশন আছে। তো এটায় ক্লিক করবেন, তারপর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোর থেকে আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপটা নামিয়ে নেবেন। তো অ্যাপটা নামানোর পর আপনারা আবার Binance-এ ব্যাক আসবেন। ব্যাক এসে এখানে দেখবেন যে এনেবল অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে দেখবেন এখানে কপি করার একটা অপশন আছে, এখানে একটা কোড দিয়েছে। তো এই কোডটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের অথেন্টিকেটর অ্যাপে। অথেন্টিকেটর অ্যাপে যাওয়ার পর নিচে দেখবেন একটা প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন এন্টার এ সেটআপ কি নামে একটা অপশন আছে নিচে, এটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখবেন অ্যাকাউন্ট নেম আছে, এটায় ক্লিক করবেন। এটায় আপনারা লিখবেন হচ্ছে Binance, অ্যাকাউন্ট নেম হচ্ছে আপনাদের Binance। তো এখানে আপনারা টাইপ করে Binance লিখে দিবেন। তারপর এটার নিচে দেখবেন ইউর কি একটা অপশন আছে। তো ইউর কিতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে যে কোডটা কপি করে নিয়ে আসলেন Binance থেকে, সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন। তারপর দেখবেন যে এখানে অ্যাড অপশন আছে, আপনারা অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের Binance অথেন্টিকেটর কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর থেকে কিন্তু এখানে আপনাদের 10 সেকেন্ড পর পর কোডটা চেঞ্জ হবে। তো এই কোডটাই কিন্তু আপনাদের পরবর্তীতে P2P অথবা অন্যান্য কাজে লাগবে। যখন আপনি ডলার সেল দিবেন তখন P2P-তে ডলার রিলিজ দেওয়ার পর এটা আপনাদের অথেন্টিকেটর কোড লাগবে অথবা জিমেইলে কোড লাগবে। মানে অথেন্টিকেটর কোড কিন্তু আপনাকে লাগবেই। তো এখানে দেখেন হচ্ছে একটা নীল বৃত্তের মতো আছে। তো এটা কিন্তু 10 সেকেন্ড রিমেইন করে। মানে হচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনাদের কোডটা চেঞ্জ হবে। একদম শেষের দিকে যখন চলে যাবে তখন কেউ কপি করবেন না। যখন দেখবে যে নীল বৃত্তটা একদম পরিপূর্ণ ভরাট আছে নীল রঙে, তখন হচ্ছে আপনারা সাথে, সাথে কপি করবেন, সাথে, সাথে পেস্ট করে বসিয়ে দিবেন। 1 সেকেন্ডও লেট করবেন না। আর যদি দেখেন যে আপনার ওই নীল ঘরটা ফাঁকা হয়ে গেছে, নীল বৃত্তটা ফাঁকা হয়ে গেছে, যদি ফাঁকা হয়ে যায় তাহলে এটা কপি করবেন না। একটু অপেক্ষা করবেন নতুন একটা কোড আসার জন্য। তারপর আপনারা ওই কোডটা কপি করে কাজ করবেন। তো এখন আপনারা এই যে দেখেন নীল ঘরটা, এটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে প্রায়। তো এইটা যখন আবার নতুন করে পূরণ হবে তখন আপনারা কপি করবেন। কপি করার জন্য শুধু কোডটার উপরে কিছুক্ষণ চেপে ধরে থাকলেই এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর হচ্ছে কপি করার পর আপনারা আপনাদের Binance অ্যাপে পুনরায় ব্যাক আসবেন। এখানে দেখবেন যে আপনাদের অথেন্টিকেটরে কোডটা চাইবে। তো আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা সাবমিট করে দিবেন। তাহলে আপনাদের অথেন্টিকেটরটা অ্যাড হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো যারা Binance ইউজ করেন তারা অবশ্যই অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন। আর আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি, কষ্ট করে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। আর কিছু তো চাই না, জাস্ট এটুকু করেন। ধন্যবাদ সকলকে।